কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি, আচ্ছা ভর ত্রুটি 0.377 AMU হলে বন্ধন শক্তি কত? আচ্ছা বন্ধন শক্তি, তাইলে এই ম্যাথটা তোমরা যদি কেউ এই সূত্র দিয়ে করতে চাও যে বাইন্ডিং এনার্জি ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার, আমাদের এখানে তো মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে, তোমার প্রথম কি করতে হবে ডেল এম মানে কি এত এম ইউ থেকে কেজিতে নিতে হবে, এর সাথে গুণ করতে হবে, গুণ করে যেই শক্তি পাবা সেই শক্তি জুলে আসবে, সেই শক্তিকে ইলেকট্রো ভোল্টে নিতে হবে, আবার মেগা ইলেকট্রো ভোল্টে নিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে দেখো এটা কিন্তু অনেক বড় একটা প্রসেস। প্রথম সেকেন্ডে একটু খেয়াল করো তো এখানে অ্যান্সারগুলা কত কাছাকাছি দেওয়া আছে, তার মানে এইখানে তুমি যদি ক্যালকুলেশন করে অ্যাপ্রক্সিমেশন করে যদি বেরো করো তাও কিন্তু কাছাকাছি অ্যান্সার মিলতে কিন্তু প্যারা হয়ে যাবে। তাহলে তোমার ভার্সিটি এইসব ম্যাথ কেন দেয়? দেখো তোমার অনেক বেশি ক্যান্ডিডেট এইসব ম্যাথ দেওয়ার মানে হচ্ছে ওরা তোমাকে ছাঁটাই করতে চায়, ঠিক আছে? যারা একটু স্মার্ট তারা এইরকম অ্যান্সার কাছাকাছি অ্যান্সার দেখেই এটা বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তুমি এই ম্যাথটা যদি বাদ দাও, এই ম্যাথটা যদি ছেড়ে আসতে পারো তাহলে চান্স পাবা, ঠিক আছে? এই ম্যাথটা দিয়ে কিন্তু অনেক পোলাপানকে তারা ছাঁটাই করে ফেলছে, বলতে পারো 20 to 30% স্টুডেন্ট কিন্তু ছাঁটাই করে ফেলছে। কি হবে? ওরা এই ম্যাথটা দেওয়ার জন্য সূত্র করবে, এই করবে সেই করবে, ক্যালকুলেশন করতে করতে 2 থেকে 3 মিনিট সময় চলে যাবে, 5 থেকে 6টা কোশ্চেনের সময় আপনিই চলে যাবে, বুঝতে পারছো? তাহলে তুমি যদি স্মার্ট হও তোমার বুঝতে হবে যে কোন কোশ্চেন আমার ছাড়তে হবে, কোন কোশ্চেন ছাড়তে হবে না। ব্যাপারটা আমি বুঝাতে পারছি? দেখো যখনই দেখবা যে তোমার খুব কাছাকাছি অ্যান্সার দিয়ে দিছে এবং তোমার ক্যালকুলেটর নাই, তাহলে অ্যাপ্রক্সিমেশনে কাছাকাছি গেস করা কিন্তু একটু টাফ, আমি ছেড়ে দেবো এটা। আমি 1 মার্ক না পাইলে এমন হচ্ছে চান্স পাবো না ভাইয়া, ওকে? কেউ 80তে কিন্তু 80 পায় কিন্তু চান্স পায় না। ব্যাপারটাকে বুঝাতে পারলাম আমি? তাহলে এই ম্যাথ যখন দেখবা কাছাকাছি অ্যান্সার অ্যাপ্রক্সিমেশনে তোমার কি হবে, একটু ঝামেলা হবে, ক্যালকুলেটর যেহেতু নাই এটা আমি ছেড়ে দিব।